আজকে বানাবো বর্ষাকালে সবার ফেভারিট আইটেম। প্রথমে কালো সর্ষে নিলাম, সাদা সর্ষে নিলাম, সঙ্গে নিলাম পোস্ত আর কয়েকটা লঙ্কা। এগুলোকে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। পেস্ট করার সময় নুন দিয়েছি, সেটা আর ক্যামেরাতে তোলা হয়নি। সবগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। এবারে একটা বড় ছাঁকনির সাহায্যে সেই সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটাকে ভালো করে ছেঁকে নেব, একটু একটু করে জল দিয়ে, কারণ মিক্সার গ্রাইন্ডারের বাটিতে অনেক লেগে থাকে। সেটা ধুয়ে ধুয়ে জলটা নিয়ে নিলাম। এই খোসাগুলো বাদ দিয়ে দিলাম, এই খোসাগুলো শরীরের পক্ষেও কিন্তু ভালো নয়। এবারেই তো আসল জিনিস, ইলিশ মাছ। আজকে বানাবো কাঁচা ইলিশের সর্ষে। তার জন্যে প্রায় 2 কেজি 700 ইলিশ মাছ নিয়েছি। অনেক কটাই পিস হয়েছে। ব্যাস, এগুলো নুন হলুদ মাখিয়ে চলে এসছি। এবারে দেব পাত্রে সর্ষের তেল, একটু বেশি পরিমাণেরই সর্ষের তেল দিতে হবে। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে দেব আমরা যে সর্ষেটা বেটে রেখেছি সেই সর্ষেটা। তার ওপর থেকে দিয়ে দিলাম হলুদ। এবারে আবার গ্যাস বা ইন্ডাকশন চালু করে দেব। ভালো করে ফুটিয়ে ইলিশ মাছগুলো টুকটাপ টুকটাপ করে দিয়ে দেবো। এটা একটা খেয়াল রাখবেন যে ইলিশ মাছ যখন রান্না করবেন তখন কোনোদিন ঢাকা দিয়ে রান্না করবেন না। ঢাকা না দিলে ইলিশ মাছের টেস্ট আরও বেড়ে যায়। ঢাকা ছাড়া ইলিশ মাছ রান্না করতে হয়। সবগুলো দিয়ে জলে ডুবিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে। কড়াইটা আমার যেহেতু ছোট তাই আস্তে আস্তে নাড়াচাড়া করলাম। এবারে ফুটিয়ে নেব বেশ অনেকক্ষণ সিমে করে। আর এই দেখুন ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা। যার যত ইচ্ছা লঙ্কা দিয়ে দিতে পারেন, যারা যেরকম ঝাল খান। ব্যাস, লঙ্কাগুলোকেও আস্তে আস্তে নেড়ে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছের গন্ধ তো কেমন বেরিয়েছে বলার নেই, ব্যাপক বেরিয়েছে, দেখতেও ব্যাপক হয়েছে। এবারে আর একটু ফুটিয়ে নেব, ব্যাস অফ করে দেব গ্যাস। আমাদের কাঁচা ইলিশ সর্ষে রেডি। Yummy, yummy, yummy. Ta-da!